শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবেন? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরা জানি। হয়েছে হয়তো একটা দেওয়া থাকলে ছেলে পিলি তো মানুষ খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হল কি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাইও থাকছে না 6 মাস বাড়িতে, এই ভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল, আবার বুড়ি খেলি চলে যাবেন, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। দুদিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হয়তো তো, পরশুদিন আবার ভাসুরের মেয়ের বিয়ে, পরীক্ষা না লিগালে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা, রেডি হয়ে লাও গা। ঠিক আছে আব্বা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? হ্যাঁ যাব, টোটো পাচ্ছি না। ও এসো, বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাব, আপনি যান। আরে এসো তো, অত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেবো, তারপরে বাড়ি যাব। কিন্তু স্যার। আরে কে কিন্তু কিন্তু করছো, উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসোনি, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাশ করবে কি করে? আর কামাই করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? হ্যাঁ, কেন? আমার নাম্বারটা একটু নাও, নোটসগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। 90640405। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে? আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি, যেতে পারবি না তো তোর কাজে কি করবে রে? হ্যাঁ আমি যাবো ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে। শাহিন ভাই চলো। সত্যি টনি, তুই এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগে। 6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি, তাহলে আমার ফাইল 6 মাস থাকতে হবে কেন বলো? ঠিকই বলিস, গত মাসে কত পেমেন্ট তুলিস? 25,000। আমি ফিটার ওই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে ফেলিস। সত্যি যা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। সালমা শোনো। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার কাছে এটা কিছুই না। তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি? একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি, আমি শুধু তোমাকেই চাইবো। হ্যাঁ, আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। রিয়াজ, জড়িয়ে ধরবে না? তুমিও না? আরে আরে, এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করবো। ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কল। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি। হ্যালো। হ্যাঁ বলো। এতবার ধরে ফোন করছি, ফোন তুলছো না? কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম।
মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো তাই। ও, তার মানে তুই বলতে চাইছিস তোমাকে যে আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফালতু ফালতু রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলিছো। তুমি আমাকে একদম বিশ্বাস করো না। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিশ্বাস করবো তো কাজা বিশ্বাস করবো? ঠিক আছে লাও, ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিছু বলবো না। ও, তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন ওকে ফোন করে বেড়াই, তাই তো? দেখিছো, আবার তুমি আমাকে ভুল বলছো। সরি জান, সরি, আমার ভুল হয়েছে, রাগ করো না প্লিজ। ঠিক আছে। শোনো না, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি কি? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদে আমার পরীক্ষা, একটু পড়তে বসি। হ্যাঁ হ্যাঁ পড়ো। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিলাম? ওই টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেদিন রাগ করে করে দিয়েছি না, বুনে মোবাইল বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা, এখন কি গেছে তাই বলো। এই তো খাওয়া দাওয়া করেছিলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা ভাবছি। ও তাই?